তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার বর দেখেছো বসে ওখানে আগুন জ্বালাচ্ছিল, কারণ আমি একদম পারি না আগুন ধরাতে, মানে চুলোতে রান্না করার সময়। তো পারি না বলতে কি পারি সেরকমভাবে, মানে বর আছে তো তো করবেই তো, মানে এরকম আর কি, হেয়ালামি একটা আর কি। তো তারপর আমি ঘরে এলাম, এসে এখানে বসে এসে মুখে তো জানোই আমি সর মাখি। তো এখন কি গরম পড়ে গেছে, তো এখন আর সেরকমভাবে সর মেখে উঠতে পারছি না, কারণ মুখটা পুরো ঘেমে যাচ্ছে। তো এখানে বসে আয়না দিয়ে মুখটা দেখলাম। বলো তো কী দিয়ে মুখটা দেখলাম? আয়নাটা কি বলো তো, বলতে পারবে? আমি বলে দিচ্ছি, আয়নাটা হচ্ছে আমার গাড়ির, মানে টোটো গাড়ির, আমাদের টোটো গাড়ির আয়নাটা। তো ওই আয়নাটা দিয়ে, ভাঙ্গা আয়না ওটা, মানে এমনি কাজটা ঠিক আছে, মানে গাড়ির আয়নাটা গাড়ির থেকে ভেঙে গেছে, মানে ওটা আমিই ভেঙেছি আর কি। আমার বিয়ের আগের ঘটনা, মানে বরের সাথে রাগ করে, মানে তখন প্রেম করতাম, তো রাগ করে তো তখন আমিই ভেঙে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমার কাজে লেগে যাচ্ছে, মুখ দেখতে পাচ্ছি। তারপর এদিকে বিছানা তো উঠিয়ে নিলাম। তারপর এদিকে এখন আমি চা বানাবো মার জন্য। গ্যাস তো আনতে যাইনি, তো যাবো। তো এদিকে বর হচ্ছে দেখতেছে যে জালটা ঠিক মতো জ্বলছে কিনা। এদিকে ও বসে 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 জাল দিচ্ছিল চা করার জন্য, মার জন্য চা করব। আর আমাদের জন্য আগের দিনের দুধ ছিল, ওই দুধটাকে গরম করব। গরম করে আমরা দুজন দুধটা সকালে খেয়ে নেব বিস্কুট দিয়ে, আর মাকে চা করে দেব। ওই মোটাগুলা ঢুকায় রেখে না, মোটাগুলা ঢুকাইলে পরে চলবে না। তুমি তাড়াতাড়ি যাও, পটের থেকে আসো না, তাহলে পরে না। তারপর এদিকে আমি চাটা নামাবো বলে বসে আছি। চাটা যখন জাল উঠবে তখন আমি চাটা নামিয়ে নেব, নিয়ে মাকে ওদিকে দিয়ে আসবো। আমি বানাবো নি গো, বানাবো না, আমি নিজেই আগুন ধরায় বানাবো। তুমি আগুন ধরাইতে পারবা না, তুমি হুনুনুনু কি কও এগুলা ফালতু কথা? তুমি পারবা না আগুন ধরাইতে। কালকে কে ধরাইছিল পরে লাস্টে? লাস্টে তো আগুন ছিল ওটার মধ্যে, জ্বলতে তো ছিল না। না চলো, আমি তো খড়ি দিয়া রাখছিলাম, ওইটা তাপে পরে হইছে ফু দিয়া। তারপর তো ওই বাড়িতে খেয়ে চাটা খেয়ে ওদিকে বেরিয়ে গেছি গ্যাস নিয়ে, গ্যাস আনতে যাব। তো গ্যাসটা নিয়ে আসবো, গ্যাসটা নিয়ে এসে পরে বাড়িতে এসে রান্না বান্না হবে। তো এইদিকে রাস্তাটা কি বলো তো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি এদিকে, তো যেখানে যাচ্ছি গ্যাস আনতে, তো সেটা আরও বেশি, মানে ভেতরে তো আরও বেশি গ্রাম, পুরো গ্রাম্য সাইড। তো এদিকে আমার পুরো খুব, মানে খুবই ভালো লাগে, এদিক দিয়ে গেলে না মনটা খুব শান্তি পায়। তখন আমি সবসময় দেখবা যখন যাই আমি কিন্তু ভিডিও করি, তো ভালো লাগে। তো তারপর বাড়িতে এসে এদিকে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপর এখন আমি বাসন মাজছিলাম, আগের দিনের রাতের বাসন ছিল, ওগুলো বাসনগুলো মেজে নিয়ে পরে এখন এসে কাজ করব আরও। ওদিকে সমস্ত জল ভরার আছে, কাপড় ধোয়ার আছে, তো ওগুলো কাজ করব। তারপরে এদিকে ওই যে রিঙ্কি এসেছে ওর ছেলেকে নিয়ে, তো রিঙ্কি আবার ওদিকে কুল খেতে খুব ভালোবাসে, তো ওদিক থেকে কুল পেড়েছে। তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে ও হচ্ছে নিচের ওদিক দিয়ে যখন আসছিল রাস্তা দিয়ে, তো নিচে নেমেছিল, ওটা কুল পাড়ছিল। তো এদিকে কুল পেড়ে নিয়ে খাচ্ছিল এসে। আর এদিকে আমার মাতাজি হচ্ছে চুলে প্রচুর জট হয়েছে, তো জট বসে বসে ছাড়াচ্ছিল। আর এদিকে আমি রান্নার জোগাড় করছিলাম। আজকে গ্যাস এনেছি ঠিকই আছে, কিন্তু আমি আজকে রান্নাটা বাইরেই করেছিলাম। দেখবে বন্ধুরা, গ্যাস না থাকলে পরে বাইরে করতে একটু মনটা খারাপ লাগে, বা মনে করো একটু হেয়ালামি, একটু ধর নাই গ্যাস, একটু এরকম মনে হয়। কিন্তু গ্যাসটা যখন চলে আসলো তখন কিন্তু আমি ইচ্ছা করলে আমি ঘরে রান্না করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি হচ্ছে বাইরেই চেষ্টা করছিলাম যে থাক যতটুকু গ্যাসটা আয় করা যায় আর কি। এমনিতে তো আমি পয়সা কমই খরচ করি, তাও যতটুক। হ্যাঁ সরি বন্ধুরা, আমি কথার মাঝখানে হ্যাঁ বলে দিয়েছি, কারণ বড় ডাকছিল ওদিকে, বললো কার সাথে কথা বলো, যে না কারোর সাথে না, আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এদিকে আমি দাঁড়িয়ে দেখছিলাম রাস্তা দিয়ে কতগুলো বাস যাচ্ছিল, তো এদিকে কি হতে পারে, তো ওটা নিয়েই ভাবছিলাম।
আর এদিকে সমস্ত কাজ ভাজ করে পুরো শরীরটা ক্লান্ত লাগছে। তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে এখন মাকে স্নান করাবো, তারপর হচ্ছে আমি মাকে আজকে বললাম, মা তুমি আজকে একটু একাই স্নান করো। আর এছাড়া কি বলো তো বন্ধুরা, মা প্রতিদিন স্নান করাই না, মাঝে মাঝে আমি করিয়ে দিই। যেদিন আমার খুব কাজ থাকে সেদিন আমি মাকে বলি, মা তুমি একাই স্নান করো। আর একটা হাত তো প্যারালাইজ, তো এটা যদি একটু মনে করো আপ ডাউন করে তো একটু ভালো হবে, তাই না? সেরকমভাবে ব্যায়াম ট্যায়াম তো করা হয় না, করতে পারে না। তো একটু স্নান টান করলে পরে হাতে 2 হাতে একটু ধরাধরি করলে একটু ঠিক হবে হাতটা। আর এদিকে রাত্রের খাবার দাবার আমি সব গরম করছিলাম, আর আমাকে আলু ভাজতে বলছিল, তো এদিকে আমি আলুও ভাজছিলাম। আর ওকে বারবার করে ডাকছি আসার জন্য। কি হয় বলো তো বন্ধুরা, আমার যখন খাবার দাবার সব রেডি হয়ে যায় তারপর আমি ওকে ডাকি না, কিন্তু আমি কিন্তু যখন রেডি করতে থাকি তখন থেকে আমি ডাকা শুরু করি। ও কী করে, মোবাইল দেখতে থাকে, মনে করো মোবাইলে কোনো বইটই দেখতেছে, তো ওকে যদি আমি তখন গালিও দিই বা কিছু খারাপ কথাও বলি, তো তখন ওটাও কিচ্ছুই শোনে না। মানে আমি যে ডাকতেছি আসো বসো খাইতে বসো, ওগুলো কিচ্ছু শোনে না, কিচ্ছু শোনে না জানো। মনে হয় কানের মধ্যে ওই ফোনের মধ্যে যা বই দেখতেছে ওইগুলো কথাই ওর কানে আসে, আদার্স কারোর কথা ওর কানে ঢোকে না। তো এদিকে হচ্ছে তারপর বলতে বলতে তো খেতে বসলো। তো আমরা কি করি, দুজন একসাথেই খেতে বসি। তো হচ্ছে এখানে ও ভাত খাচ্ছে, আর এদিকে পরে আমিও বসলাম ভাত খাইতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে হচ্ছে সে কী বলে, তারপরে তো আর কিছুই কাজ নেই, তো রাতে আর কি কাজ থাকবে, তাই না? তো এখন দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে শুয়ে পড়বো। তো এদিকে হচ্ছে সকালে যে রান্না করছিলাম ওই সবজি তরকারি যা ছিল ওগুলো নিলাম, নিয়ে দুজনে জমিয়ে পুরো খেয়ে নিলাম। আর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, আমার গলায় কিন্তু একটা গামছা দেওয়া। এটা কেন বলো তো, মানে কি বলো তো, আজকে আমার ঠান্ডা লাগছিল না, তো হচ্ছে তাই এই গামছাটা হালকা দিয়ে রেখেছিলাম। আর হচ্ছে তোমাদের সামনে আসবো তো তাই